নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের 138 দিনের জন্য শনি মহারাজ যে বক্রি হচ্ছেন, অর্থাৎ 13 জুলাই 2025 থেকে 28 নভেম্বর 2025 পর্যন্ত শনি মহারাজ যে বক্রি থাকছেন। এবং এই সময় কিন্তু শনি মহারাজ মীন রাশিতেই বক্রি হচ্ছেন, তবে তার এক্সপেক্টেডটা সেটা পড়ছে আগের ঘরে। তো এর ফলস্বরূপ মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, এবং আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি গুরুত্বপূর্ণ হবে ভীষণ। কারণ এই সময় মেইন যে ফেজ অর্থাৎ দ্বিতীয় চরণ শনির সাড়ে সাথে কারা রয়েছে, এই মীন রাশির জাতক জাতিকারাই। গত 13 জুলাই 2025 শনি মহারাজ বক্রি হয়ে গেছেন সকাল 9:36 আপনাদের প্রথম ঘরে। এর সাথে সাথে এই সময় কিন্তু শনি যখন গোচর করছে তিনি তখন নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেও থাকছেন। তাই স্ট্রং একটা যে যোগের সৃষ্টি হচ্ছে তা তো বলা বাহুল্যই। বক্রি আসলে কি সত্যি কি কোনো গ্রহ ব্যাকওয়ার্ড মোশনে অর্থাৎ পিছনে গোচর করে? না, পৃথিবী পৃষ্ঠ থেকে যখন দেখি তখন মনে হয় যেন গ্রহটি এমন চাল চালছে যেন ব্যাকওয়ার্ড মোশন। সেটা শুধু এই ক্ষেত্রে নয় যে শনি মহারাজ বক্রি হয়েছে, যে কোনো গ্রহ যখন বক্রি হয় তখন এমনটাই মনে হয়। আর কোনো সময় মনে হয় যেন গ্রহটা স্থির রয়েছে। বাকি যে গ্রহগুলো চলছে সেরকম পৃথিবী পৃষ্ঠ থেকে দেখলে মনে হয় না। তবে সত্যি বলতে গেলে কি, বা আসলেই যেটা সত্য, সেটা গ্রহ কিন্তু সামনের দিকেই মুভমেন্ট করে যাচ্ছে, যেভাবে সবসময় সে চলতে থাকে তার নিজস্ব কক্ষপথে। তো এর ফলস্বরূপ কিন্তু কিছু এফেক্ট তো অবশ্যই পড়ে অ্যাস্ট্রোলজি অনুসারে। সেটা আপনি যে কোনো অ্যাস্ট্রোলজি অনুসারেই একই জিনিস জানতে পারবেন যে তার একটা এফেক্ট থাকে। এর সাথে আরও একটি বিষয় হলো, কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার পাওয়ারটা ভীষণভাবে বেড়ে যায়। নেগেটিভ গ্রহের ক্ষেত্রে নেগেটিভিটি বাড়ে, আর পজিটিভ গ্রহের ক্ষেত্রে পজিটিভিটি বাড়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অর্থাৎ বৈদিক জ্যোতিষ অনুসারে কিন্তু শনিকে আমরা নেগেটিভ গ্রহ বা পাপ গ্রহ হিসাবেই ধরে থাকি। তো তাই সেই ক্ষেত্রে তো কিছুটা নেগেটিভিটি বাড়তে চলেছে। তবে সেটা আপনাদের রাশির জাতক জাতিকাদের ওপর কী এফেক্ট ফেলতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব, এবং আলোচনার পর শেষে থাকছে প্রতিকার। একেবারেই বিনা খরচে আপনি প্রতিকার করতে পারবেন, এবং যেই অবস্টাকলসগুলো এই সময় আসবে সেগুলি স্মুথলি ওভারকাম করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। কালপুরুষ রাশিচক্রের রাশি অনুযায়ী অর্থাৎ চক্র অনুযায়ী কিন্তু আপনারা সর্বশেষ রাশি অর্থাৎ দ্বাদশতম রাশি। আপনাদের রাশির অধিপতি হলো বৃহস্পতি। 13 জুলাই 2025 শনি মহারাজ যখন বক্রি হচ্ছেন সেই সময় গ্রহগত গোচরের যে চার্ট রয়েছে সেই অনুসারে আপনাদের প্রথম ঘরে থাকছে শনি, আর আপনাদের দ্বাদশতম ঘরে থাকছে রাহু। অর্থাৎ আপনাদের প্রথম ঘরে শনি থাকলে আপনাদের যেই ঘরে এই বক্রি হওয়ার ফলে শনির প্রভাবটা পড়তে চলেছে সেটা আপনাদের দ্বাদশতম ঘর। আর এছাড়াও শনির তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি থাকছে। শনি মহারাজ যেই ঘরগুলোতে দৃষ্টি ফেলে সেই ঘরগুলোকে দুর্বলতা প্রদান করে, এবং যেই ঘরে তিনি স্বয়ং বিরাজমান সেই ঘরকে শক্তিশালী করে তোলে। আপনাদের চতুর্থভাবে বা 4th হাউসে থাকছে বৃহস্পতি, এবং আপনাদের 6th হাউসে থাকছে কেতু মঙ্গল জুলাই 28, 2025 নিজের রাশি পরিবর্তন করবে, তার আগে মঙ্গল কেতু একসাথে থাকছে, এবং রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর, মঙ্গলের দৃষ্টি রাহুর ওপরে পড়ছে। মীন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, নিজের বেডরুমে যদি কোনো কাঠের চেয়ার থাকে, বা বেডরুমের আশেপাশে বাড়িতে যদি কোনো কাঠের চেয়ার থাকে, দেখবেন তো কাঠের চেয়ারের কোনো পায়া ভেঙে গেছে নাকি। যদি ভেঙে যায় অবশ্যই ঠিক করে নেবেন, লেট করবেন না। এর ক্ষেত্রে যে পাটা ভেঙে যাচ্ছে এর ফলস্বরূপ কিন্তু আপনাদের কর্মে কিছুটা অবস্টাকলস আসতে চলেছে, তাই ঠিক করে নেবেন তাড়াতাড়ি। রুমের পশ্চিম সাইডে কোনো জানালা যদি থেকে থাকে, বা যদি কোনো দরজা থেকে থাকে যেটা হয়তো আপনি সেভাবে ইউজ করেন না, কোনো দরজা বা জানলা আছে যেটা সব সময়
মানে সেরকমভাবে ইউজ করা হয় না, একটু ধুলোবালি পড়ে যাচ্ছে, এরকম কোনো যদি জানলা থেকে থাকে অবশ্যই কিন্তু সেটা সব সময় পরিষ্কার করে রাখবেন, একটুও ধুলো পড়তে দেবেন না। বহুদিন ধরে সেরকমভাবে কিন্তু সেভিংস করতে পারছিলেন না হয়তো, তো এই ট্রানজিটের ফলে কিন্তু আপনাদের একটা সেভিংস করারও একটা যোগ থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রেও এই ট্রানজিটটা কিন্তু বেশ ভালো হতে চলেছে, তবে সন্তানের জন্মছক আলাদা করে বিচার করে নেওয়াটা ভালো। এই ট্রানজিট কিন্তু মীন রাশিকে অনেক কিছু দিতে আসছে। যদি ভাগ্যের ব্যাপার বলা যায়, এই সময় কিন্তু ভাগ্য আপনার সাথে থাকছে আবার থাকছেও না। কেমন? কারণ এই সময় হয়তো কাছের যেই মানুষটাকে ভাববেন সেই মানুষটার থেকে কোনো সাহায্য পাবেন না, আর ভাগ্য আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে যে আপনার আসল বন্ধুকে। তো এই ট্রানজিটে কিন্তু নিজের কাছের মানুষগুলোকে, নিজের আসল বন্ধুগুলোকে একবারে চিনতে শিখবেন। সম্পর্কের জায়গাও থাকছে, ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তি হবে, তবে বেশি লং স্টে করবে এরকম অশান্তি সেরকম সম্ভাবনা থাকছে না। যাদের আগের থেকেই প্রবলেম চলছে বা চারটে প্রবলেম রয়েছে সেসব কাপল আলাদা, তবে যারা নর্মালি কাপল রয়েছে যাদের মধ্যে ছোটোখাটো অশান্তি কিন্তু এই সময় হতে থাকবে, আর কিছুক্ষণের মধ্যে তা ঠিকও হয়ে যাবে। এই ট্রানজিটে যদি হেলথের দিকে দেখতে যান মীন রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু পেটের সমস্যা আপনাদের ভোগাতে চলেছে। মোটামুটি এই যে শনি মহারাজ বকরি হয়েছেন, বেশ কিছু রাশির জাতক জাতিকারা এই সমস্যার সম্মুখীন হবেন এবং আপনারাও হবেন পেটের সমস্যার সম্মুখীন। পেট রিলেটেড ছোট বড় নানান সমস্যা দেখা দেবে। যদি সমস্যা আপনার গুরুতর মনে হয় তবে কিন্তু কখনোই ফেলে রাখবেন না, ইমিডিয়েট সেটা ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন যে তেল মশলা যুক্ত কোনো খাওয়ার বাইরের সেগুলি থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখার। সময় কিন্তু মীন রাশির কর্মে বাধা থাকছে প্রথম দিকে, তবে যদি একটু বুঝে, একটু মনোযোগ দিয়ে, একটু নিজের পার্সেন্টেজ দেন কাজের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই কাজটা করে উঠতে পারবেন। তবে ওই যে বললাম প্রথম দিকে একটু অবস্ট্রাগলস থাকছে। এই সময় কিন্তু বস অর্থাৎ আপনার আপার ম্যানেজমেন্ট আপনাকে ছোট বড় কিছু হেল্প করতে নিজে থেকে এগিয়ে আসবে। কলিগ বা জুনিয়র যারা রয়েছে তাদের সাথেও সম্পর্ক ভালো থাকবে। একে অপরের হেল্প করে কিন্তু এই সময় মীন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতি করে নেবেন এবং অবস্ট্রাগলসগুলোকেও সরিয়ে ফেলতে সক্ষম থাকছেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো, যা ইনভেস্টমেন্ট করতে চলেছেন তা কিন্তু তাড়াতাড়ি রিটার্ন পেতে চলেছেন। তবে কিন্তু নিজের ইচ্ছাটাকে বা লোভটাকে সীমিত রাখতে হবে। দ্বাদশতম রাশি, আপনাদের দ্বাদশতম ঘরে এফেক্ট পড়ছে, তাই যত লোভ করবেন ততটাই কিন্তু আপনাদের লোভ থেকে চূর্ণ বিচূর্ণ হতে হবে। কেতুর ঘর বলে কথা। যাদের বহুদিনের রিলেশন রয়েছে বা যারা বিয়ে করতে চলেছেন বা বিবাহিত রয়েছেন, এই সময় কিন্তু নিজের পার্টনার ছাড়াও প্রচুর সম্পর্কের হাতছানি থাকবে। দেখে মনে হবে হয়তো আপনি নিজেই ডিজার্ভ করেন না এমন কোনো সম্পর্কের হাতছানি থাকছে। তবে খুব সাবধান, কিছু কিছু জায়গায় কিন্তু কোনটা নিশির ডাক বুঝে উঠতে পারবেন না। মীন রাশির জাতক জাতিকারা নতুন নতুন প্রচুর কাজের অফার আসতে পারে, আর একটু বুঝে শুনে তা আপনি জয়েনও করতে পারেন, কারণ এই সময় কিন্তু আপনার যোগ থাকছে নতুন চাকরির বা পুরনো চাকরির ক্ষেত্রেও নতুন কোনো পজিশনে আসতে চলেছেন। এই সময় কিন্তু মন চঞ্চল থাকতে চলেছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে এমন হবে হঠাৎ করে কিছু পিছু টান, বা বলতে পারেন এই যে এই সময় যে আপনাকে বন্ধু চেনাবে, যাদেরকে বন্ধু ভেবেছেন তাদের থেকে আপনি দূরে থাকছেন, বা তাদেরকে হঠাৎ করে চেনার পর যে মনোভাব একটা থাকে, একটা মানসিক অবস্থা থাকে, সেই কারণে কিন্তু একটা ব্যাকুলতা আপনার মধ্যে এই সময় থাকবেই। আচ্ছা, আমি ভিডিওর শুরুতে যে জিনিসটা বলেছিলাম যে পশ্চিম দিকের জানালা বা দরজা, এবার যখন সূর্য অস্ত যাচ্ছে সেরকম কোনো সূর্যের আলো যাতে আপনার বেডরুমে না ঢোকে, তাহলে কিন্তু অনেক জায়গায় জীবনের অস্ত চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? তাহলে কি করতে হবে? এটা কিন্তু মাস্ট একটা রেমেডি, যে মোটামুটি একটা সময়ের পর দেখে নেবেন। মোবাইলেই তখন দেখা যায় যে সূর্যাস্ত কখন রয়েছে, তো তার আগে ঘন্টাখানেক আগে বা আধা ঘন্টা আগে সেই জানালা বন্ধ করে রাখবেন বা দরজা বন্ধ করে দেবেন। আপনি বাড়িতে না থাকলে বাড়ির কাউকে বলে দেবেন, কিন্তু এটা মাথায় রাখবেন আপনার যদি বেডরুম হয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই যাতে সূর্যালো বা সূর্য অস্তের আলোটা না আসে। শনি মহারাজের একটি খুব গুরুত্বপূর্ণ রেমেডি হলো, এই সময় কিন্তু আপনি
প্রত্যেক মাসে একটিবার করে ছায়া দান করুন। ছায়া আমাদের সঙ্গী, ছায়া কখনো আমাদের সাথ ছাড়ে না, আমরা যা ছায়াও তা। তাই ছায়াদানের মাধ্যমে আপনার যেই অবস্ট্রাগলসগুলো রয়েছে সেগুলোকে আপনি দান করে দিতে পারবেন। তাই ছায়াদানটা অবশ্যই করুন প্রত্যেক মাসে একবার। সব রাশির ক্ষেত্রেই এই যে শনির যে বকরি হওয়ার সময়টা চলছে, প্লাস মীন রাশির শনির 7.5 চলছে, তো এই জিনিসটা কিন্তু মীন রাশিকে করা উচিত। অনেক অবস্ট্রাগলস থেকে বেরিয়ে আসতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে প্রতিদিন একবার করে হনুমান চালিসার পাঠ করুন, সাথে মহামৃত্যুঞ্জয়ের পাঠ করুন। আমি আরও কিছু রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। কারো কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলিউশন দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।